আসসালামু আলাইকুম। প্রিয় আমার ৫ম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ক্লাসে ইংরেজি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর বাকি যে লেসন্সগুলি ছিল সেখান থেকে আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখি আমাদের আজকের পাঠের বিষয়বস্তু। তো চলো আমরা দেখি আমরা আজকে লেকচার 2 তে ক্লাস 5 এর ইএফটি বইয়ের ইউনিট 1 এর লেসন্স 4, 5, লেসন 6, 7 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকেও আমাদের পাঠের বিষয়বস্তু ইউনিট 1। ঠিক আছে? তো চলো আমরা বইটি হাতে নিই এবং গত ক্লাসে যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কে চলে যাই। ঠিক আছে? বইটি সবাই হাতে নাও, ইংলিশ ফর টুডে ক্লাস 5। চলো আমরা সরাসরি চলে যাই পাঠে। আমাদের ইউনিট 1 লেসন্স 2, 3 থেকে বি নম্বরের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেয়া ছিল। আশা করি সবাই তোমরা বাড়ির কাজ করেছো। বাড়ির কাজের খাতাটি এবার খোলো। আমি এবার আনসার লিখেছি। তোমরা সেগুলি মিলিয়ে নাও। যদি অ্যান্সার কারেক্ট হয় তাহলে কলম দিয়ে টিক চিহ্ন দেবে, আর যদি ভুল হয় কেটে কারেকশন করে লিখবে। বোঝা গেল কি বলছি? যদি কারেক্ট হয় তাহলে রাইট দেবে, যদি ভুল হয় তাহলে কেটে কারেক্ট অ্যান্সার লিখে নিবে। তো দেখো আমাদের গত ক্লাসের ইউনিট 1 বি পেজ 3 এর কোশ্চেন এইচডব্লিউ করার কথা ছিল। তোমরা এবার মিলিয়ে নাও, এইচডব্লিউর অ্যান্সারগুলি মিলিয়ে নাও। নাম্বার 1, হোয়ার ইজ জেসিকা গোয়িং? এখানে কন্টিনিউয়াস টেন্সে কোশ্চেন দেয়া আছে। যেহেতু কন্টিনিউয়াস টেন্সে কোশ্চেন দেওয়া আছে, আনসারও আমাদের কন্টিনিউয়াস টেন্সে হবে। হোয়ার ইজ জেসিকা গোয়িং? দেখো সাবজেক্ট চলে আসলো আগে। কোনো সেন্টেন্স লেখার আগে কি লিখতে হয়? সাবজেক্ট লিখতে হয়। জেসিকা, তারপর দেখো ইজ চলে আসলো মূল ভার্বের সাথে আইএনজি, গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। এভাবে আনসার লিখতে হবে। যদি আনসার কারেক্ট লেখো তাহলে রাইট দাও, ভুল লিখলে কারেক্ট আনসার লিখে নাও। ঠিক আছে? হোয়াই ইজ, তারপর নেক্সট কোশ্চেন দেখো 2, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? তাই না? আমরা ডায়ালগে কি দেখেছিলাম যে ছুটি কাটানোর জন্য জেসিকা সেখানে গিয়েছিল। তো কি হবে? দেখো এখানে এইভাবে আনসার হবে জেসিকা, তারপরে ইজ নিয়ে আসো, তারপরে গোয়িং টু স্পেন্ড হলিডে উইথ হার ফাদার। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হলিডে উইথ হার ফাদার। আমি বলেছিলাম গত ক্লাসে যে তোমরা লিখতে পারলে কিনা একটু দেখো এখন। নাম্বার 3, হোয়ার ইজ জেসিকা ফ্রম? তাহলে কি হবে? আমরা ডায়ালগে কি দেখেছি? সে ইউনাইটেড কিংডম থেকে এসেছিল। জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। ঠিক আছে? জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। নেক্সট কোশ্চেন, ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? তো এই টাইপের কোশ্চেনগুলি সবসময় ইয়েস অথবা নো দিয়ে করতে হয়। তাহলে দেখো কি হবে? ঢাকা থেকে আসেনি সে, এজন্য নো। নো সীমা ইজ ফ্রম সিলেট। তারপর সে কোত্থেকে এসেছে সেটা লিখতে হবে। নো সীমা ইজ ফ্রম সিলেট। এবার নাম্বার 5, হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাইতেছে? সীমা ইজ গোয়িং টু সিলেট। আমরা ডায়ালগে দেখেছি সীমা সিলেট যাইতেছে। তো সীমা ইজ গোয়িং টু সিলেট। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? কি হবে? সীমাস ট্রেন সাবজেক্ট আসবে, তারপরে আসবে ইজ। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। ইন 10 মিনিটস। তারপরে ছিল হোয়ার, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? তাই না? হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? তাহলে কি হবে দেখো? সীমা অ্যান্ড জেসিকা আর। সীমা অ্যান্ড জেসিকা 2 পারসনস, এজন্য আর হলো। যদি সীমা হতো শুধু তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ইজ বসতো। কিন্তু সীমা অ্যান্ড জেসিকা 2 জন, এজন্য আর হয়ে যাবে। প্লুরাল ফর্ম হয়ে গেল, এজন্য আর। সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট রেলওয়ে স্টেশন।
আমি আবার বলছি, তোমরা একটু লিখে ফেলো। আমি এভাবেই রাখছি, তোমরা একটু লিখে ফেলো। ১ম থেকে আবার আমি বলছি, তোমরা এই ফাঁকে লিখে ফেলো। "Where is Jessica going?" Jessica is going to Chattogram. Why is Jessica going there? Jessica is going there to spend holiday with her father. Where is Jessica from? Jessica is from the United Kingdom. Is Sima from Dhaka? No, Sima is from Sylhet. Where is Sima going? Sima is going to Sylhet. When is Sima's train leaving? Sima's train is leaving in 10 minutes. Where are Sima and Jessica? Sima and Jessica are at a railway station. তোমরা লিখে ফেলো। আমি সময় দিচ্ছি, তোমরা একটু লিখে ফেলো দ্রুত। বাড়ির কাজ তো করেছো, বাড়ির কাজেই কারেকশন করে ফেলো। বাড়ির কাজে যেখানে যেই ভুল করেছো সেটি কারেকশন করে ফেলো। ঠিক আছে? তো চলো আজকে আমাদের মূল পাঠে চলে যাই। আজকে আমাদের আমরা আজকে ইউনিট 1 এর লেসনস 4, 5 এবং লেসন 6, 7 আম আলোচনা করব। তো চলো তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসনস 4, 5 এ চলে যাও। তো দেখো ইউনিট 1 লেসনস 4, 5। হ্যালো, হ্যালো মানে ওহে, ই রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এটা আমরা প্রতিটি ইউনিটে এভাবেই দেখি, তাই না? রিড অ্যান্ড সে, লুক, রিড অ্যান্ড সে, অ্যান্ড রাইট, ট্রেস, এই কথাগুলি। তো এগুলি হচ্ছে কমন ওয়ার্ড। তো দেখে আমরা একটু পড়ি। সিমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল। দেখো টাউন হল কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছে। টাউন ক্যাপিটাল লেটার টি, এইচ হলের এইচ, ল্যাঙ্গুয়েজের এল বড় হাতের, ক্লাবের সি বড় হাতের। তো সিমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এগুলি একটু ভালো করে খেয়াল করবে যখন বই পড়বে। They come to the club to practice speaking English. They listen to CDs and watch DVDs in English or speak English with friends. Today, there are a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh. Sima, look, Tomal, who's that gentleman? Do you know him? তমাল এবার বলেছে, দেখো, ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, আই মেট হিম ইস্টারডে অ্যাট দ্য বুক শপ। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। তমাল, গুড আইডিয়া, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, কাম উইথ মি। এবার একটু বাংলাটা বুঝিয়ে দিচ্ছি। বাংলাটা কি হলো, কি বলেছে সীমা, যে দেখো যে সীমা এবং সিমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অথচ একটা ইংলিশ ক্লাবে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে তারা অনুশীলন করে। সিমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তারপরে হবে তারা ক্লাবে কি করে, ইংরেজিতে কথা বলা অনুশীলন করতে আসে, তাই না? প্র্যাকটিস মানে অনুশীলন। তারা মনোযোগ দিয়ে সিডি শোনে, ডিভিডি দেখে আর বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। তুমি যদি ইংরেজিতে একজনের সাথে আরেকজনের কথা না হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে আমরা স্পিকিং করতে পারি? তো এইজন্যই তারা প্র্যাকটিস করতে যায়। কোথায় যায়? ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে। আজ ক্লাবে একজন নতুন লোক তারা দেখতে পেয়েছে। নতুন লোক এসেছে। সে একজন তরুণ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে, তাই না? দেখো তারপরে কি? সীমা এবং তমাল কিভাবে তাদের সাথে ডায়ালগ কথোপকথন করছে? বলছে, "তমাল দেখো, ওই ভদ্রলোক কে? তুমি কি তাকে চেনো?" এবার তমাল বলেছে, "হ্যাঁ, চিনি তো। তিনি তো স্মিথ। তিনি এখানে একটি এনজিও এর সঙ্গে কাজ করছেন। গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছে।" সীমা এবার বলল, "সম্ভবত আমরা তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি।" তমাল বলল, "ভালো ধারণা। আইডিয়া মানে ধারণা। আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে এসো।" তাই না? তো এনজিও, দেখো এই যে এনজিও, এনজিও অর্থাৎ এটার পুরোটা হলো তোমার, আন্ডারলাইন করছি। এটার পুরোটা হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে সংক্ষেপে এনজিও বলে। বিদেশিরা এখানে এসে কাজ করে। বিদেশি বিভিন্ন প্রজেক্ট থাকে, সংস্থা থাকে, তারা বিদেশিরা এই এনজিওগুলোতে এসে কাজ করে, তাই না? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো আমি আবার আরেকবার একটু প্র্যাকটিস করছি। খেয়াল করো। Seema and Tamal are in the town hall language club. They come to the club to practice speaking English. They listen to CDs and watch DVDs in English or speak English with friends. Today, there is a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh. Seema, look,
Tamal, who's that gentleman? Do you know him? Tamal, yes, that's Andy Smith. He's working with an NGO here. I met him yesterday at the bookshop. Sima, maybe we can practice our English with him. Tamal, good idea. I will introduce you to him. Come with me. তো এই ছিল আমাদের লেসন্স 4-5 এর ইউনিটের যে কথাগুলি সেগুলি। এখন আমাদের দেখে আমাদের কি কাজ করতে বলা হয়েছে? পেয়ার অর কাজ কান্ট আনসার দ্য কোয়েশ্চেনস, তাই না? জোড়ায়, জোড়ায় কাজ, প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তো এখানে আমরা একটু আলোচনা করব। এটা আবার তোমাদের বাড়ির কাজ দেব। পরের ক্লাসে আবার লিখে দেব। তোমরা বাড়ির কাজ করতে পারো কিনা? মানে বুঝে, বুঝে তোমরা লিখতে পারো কিনা? এটা একটু দেখার বিষয় আছে। তো হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, তাই না? সীমা এবং তমাল কোথায়? কোথায় দেখেছি আমরা বলো? সীমা অ্যান্ড তমাল কি হবে আনসার? সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওখানে দেখো সংলাপী প্যারার ভিতরেই আছে দেখবা। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ঠিক আছে? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে নতুন লোকটি কে? আমরা কে? কাকে দেখেছি? আমরা আমরা কাকে দেখেছি দেখো, এখানে অ্যান্ডি স্মিথকে দেখেছি। তাহলে কি হবে? দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ, তাই না? দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। হোয়াট ইজ হি রিডিং? তিনি কি পড়ছেন? হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। কারণ সে তো বিদেশি। বাংলাদেশ সম্পর্কে একটি বই সে ল্যাঙ্গুয়েজ ক্লাবে বসে, বসে পড়তেছে। হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? কোথায় তমাল নতুন লোকটির সাথে সাক্ষাৎ করেছিল? কোথায় দেখা করেছিল? তাদের বুক শপে, তাই না? তাহলে কি হবে? তমাল মেট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ। হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? কেন সীমা নতুন লোকটির সাথে দেখা করতে চায়? কেন দেখা? ডাজ দিয়ে যেহেতু কোশ্চেন আছে, খেয়াল করবে কিন্তু এখন এই কোশ্চেন আনসারগুলো একটু খেয়াল করতে। ডাজ দিয়ে যেহেতু কোশ্চেন আছে, অবশ্যই ভার্বের সাথে এস বাই এর যোগ করতে হবে, তাই না? কি যোগ করতে হবে? এস বাই এর যোগ করতে হবে। যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন আছে, তাহলে কিভাবে? সীমা ওয়ান্টস, এই ডাজের পরিবর্তে এখানে ওয়ান্টস চলে আসলে আনসারে। ওয়ান্টস চলে আসলো আনসারে। সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম। টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম। আমি আবার একটু আলোচনা করছি। হোয়ার আর সীমা অ্যান্ড তমাল? সীমা অ্যান্ড তমাল আর এগুলি কিন্তু বাড়ির কাজ থাকবে, একটু মনোযোগ দিয়ে শোনো, এটা কিন্তু বাড়ির কাজ করতে হবে। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। হোয়াই ডু দে গো দেয়ার? They go there to practice speaking English. Who is the new person there? The new person is Andy Smith. What is he reading? He is reading a book about Bangladesh. Where did Tamal meet the new person? Tamal met the new person at the bookshop. Why does Sima want to meet the new person? Sima wants to meet the new person to practice speaking English with him. ঠিক আছে? বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা পেজ নং 5 এ চলে যাই, অর্থাৎ লেসন্স 6 আর 7 নিয়ে এবার আমরা আলোচনা করব। বইয়ে এবার 6, 7 দেখো। এখানেও হ্যালো, লেসন 6, 7 রিড অ্যান্ড সে। দেখো তারা ওই যে বই পড়তেছে, তাই না? একটা টেবিলের উপরে যে বসে আছে সে অ্যান্ডি স্মিথ, সীমা অ্যান্ড তমাল, তাই না? তো দেখো এবার অ্যান্ডি স্মিথের সাথে তারা দুজন মানে সীমাকে পরিচয় করিয়ে দেবে কিভাবে একটু দেখি আমরা। তো রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। ঠিক আছে? ঠিক আছে, আমরা পড়তেছি এবং বলতেছি নাকি? তমাল, হ্যালো অ্যান্ডি। ও হে অ্যান্ডি। অ্যান্ডি, হাই তমাল, হাউ আর ইউ? হাই তমাল, তুমি কেমন আছো? তমাল, ফাইন, থ্যাঙ্কস। ভালো আছি, ধন্যবাদ। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড। অ্যান্ডিকে বলে আমার বন্ধু সীমা জামান। অ্যান্ডিকে এবার বলে দেখো আমার বন্ধু সীমা জামানের সঙ্গে পরিচিত হও। অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডি। আর সীমাকে সে এবার বলবে এই হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি স্মিথ। সীমা, হ্যালো মিস্টার স্মিথ। সীমা এবার বললো হ্যালো মিস্টার স্মিথ। অ্যান্ডি, হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা?
হ্যালো, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো এবং আমি কি তোমাকে সীমা বলতে পারি? সীমা বলবে, "শিওর, অবশ্যই। অ্যান্ডি প্লিজ সিট ডাউন। লেটস চ্যাট।" অনুগ্রহ করে বসো, চলো কথা বলি। বুঝতে পেরেছ? তো আবার একটু আমরা ডায়ালগটি পড়ি। তমাল, "হ্যালো অ্যান্ডি।" অ্যান্ডি, "হাই তমাল, হাউ আর ইউ?" তমাল, "ফাইন, থ্যাংকস। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। অ্যান্ড ইস সীমা, দিস ইস অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ।" সীমা, "হ্যালো মিস্টার স্মিথ।" অ্যান্ডি, "হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা?" সীমা, "শিওর।" অ্যান্ডি, প্লিজ সিট ডাউন, লেটস চ্যাট। ঠিক আছে? তো এই গেল আমাদের ইউনিট 1 এর লেসন 6 থেকে 7 এ যা বলা হলো, সেগুলি আমরা দেখলাম, পড়লাম এবং বললাম। তাই না? তারপরে অর্থগুলিও ভালো করে বুঝলাম। তো চলো এবার ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বোঝানো হচ্ছে? আসলে আমাদের লেসন 6, 7 আর 4, 5 এ ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কি? এটাই বলা হয়েছে এখানে দেখো। এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজফুল এক্সপ্রেশনস, মিট মাই ফ্রেন্ড, কাজিন, ক্লাসমেট, এটসেট্রা। ইটিসি, ইটিসি এটাকে এটসেট্রা বলবা, ইটিসি বলবা না কিন্তু। কি বলবে? এটসেট্রা। প্লিজ কল মি অ্যান্ডি, সীমা। ইটিসি না, এটসেট্রা। তো দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহারটা কি? ইউজফুল এক্সপ্রেশনস প্রয়োজনীয় প্রকাশভঙ্গি ও বিভক্তি মিট মাই ফ্রেন্ড, কাজিন, ক্লাসমেট, এটসেট্রা। এটসেট্রা। এগুলি যখন বলতে হয়, এই আমার বন্ধু, কাজিন মানে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবই কাজিন, সহপাঠী ইত্যাদি। প্লিজ কল মি অ্যান্ডি, সীমা, এটসেট্রা। তো দয়া করে আমাকে অ্যান্ডি, সীমা বলে ডাকবে ইত্যাদি। তো আমরা ভাষার ব্যবহারটা এভাবে দেখলাম আসলে কিভাবে আম পরিচিত হয়ে তারপর কিভাবে কথা বলতে হয় সেটা, তাই না? তো নেক্সট আমরা দেখি আমাদের বইতে কি কাজ আছে। পেয়ার আর্ক। ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস। এখন বলেছে যে জোড়ায়, জোড়ায় কাজ। একজন বন্ধুকে পরিচয় করিয়ে দাও, দরকারি অভিব্যক্তিগুলি ব্যবহার করো। তাই না? ওই একই কথা আগের যে এখানে যে ডায়ালগটি আছে তোমরা নিজেরা, নিজেরা বাসায় বসে ভাই-বোন মিলে একজন আরেকজনের সাথে এভাবে ডায়ালগ ডায়ালগ উপস্থাপন করবে। তো দেখো আমি একটু বলছি। তোমরা এভাবে করতে পারো। যেমন তমাল, "হাই, আমিনা খন্দকার। মিট মাই ফ্রেন্ড জামান, জামান আহমেদ।" আমিনা আবার বলল, "হ্যালো মিস্টার আহমেদ।" ঠিক আছে? জামান, "হ্যালো, প্লিজ কল মি জামান অ্যান্ড ক্যান আই কল ইউ আমিনা?" আমি কিন্তু এটাকে ফলো করেই বলছি। হ্যাঁ? আমিনা, "শিওর।" জামান, "লেটস সিট অ্যান্ড চ্যাট।" চলো বসো, গল্প করি। ঠিক আছে? তো এই হলো আমাদের ইউনিট 1 এর লেসনস 4, 5 এবং লেসন 6, 7 আমরা গত ক্লাসে কোয়েশ্চেন প্যাটার্ন দেখেছি। কোয়েশ্চেন প্যাটার্নের আইটেমগুলি আমরা একটা, একটা করে শিখব। আর তোমাদের যে সেকেন্ড পেপার ক্লাসের কথা বলা হয়েছে সেখানে সাফি আপা সেন্টেন্স, আইডেন্টিফিকেশন, তারপর টেন্স এগুলি শিখাবে। এর সাথে ওটার সাথে রিলেটেড করে WH কোয়েশ্চেনটি শিখাবে। আর বাকি আইটেমগুলো চেষ্টা করব আমি সবগুলি বুঝিয়ে দেওয়ার। হুম? যতদিন আমাদের সাক্ষাতে ক্লাস না হবে। তো এইভাবে তোমরা এখন বইটি খুব ভালো করে পড়বে। যেহেতু আমরা হাতে অনেক সময় পেয়েছি, সময় নষ্ট হচ্ছে না স্কুলে যাওয়া আসার জন্য। তোমরা এজন্য মেইন বই ভালো করে পড়বে। মেইন বইয়ের ভিতরে প্রতিটি সেন্টেন্স খুব ভালো করে পড়বে এবং বারবার পড়বে। যেন খুব দ্রুত তোমরা ইংরেজি পড়তে পারো। হুম? ইংরেজি পড়তে গেলে তোমরা ক্লাসে যখন আমি রিডিং পড়াতাম, তখন তোমরা আম ভালো করে পড়তে পারত না। তাই না? উচ্চারণ ভালো করে করতে পারতে না। তো এজন্য তোমরা কি করবে? একেবারে লাইন বাই লাইন ভালো করে পড়বে। যেমন দেখো কিভাবে পড়তে হবে। Seema and Tamal are in the town hall language club. They come to the club to practice speaking English. They listen to CDs and watch DVDs in English or speak English with friends. Today there is a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh. এইভাবে বলবে। রিডিং এভাবে পড়তে হয়। সুন্দর করে পড়বে, ইংলিশের স্টোরি পড়বে, তারপরে তোমার ইংলিশ পেপার পড়বে, ইংলিশ মুভি দেখবে, তাহলে দেখবে ইংলিশের আ অভিব্যক্তিগুলি খুব ভালোভাবে প্রকাশ করতে পারবে। ঠিক আছে? তো তোমরা এই রিডিং পড়তে গেলেও কিভাবে পড়ো জানো? এইভাবে, তাই না? একটু বলি, হাসবা না, ঠিক আছে? সীমা অ্যান্ড তমাল আর এভাবে তোমরা রিডিং পড়ো। আমি ক্লাস 4 এ দেখেছি তোমরা এভাবে রিডিং পড়ো। ইন দ্য টিও এরকম করে পড়ো। তারপর টাউন হল মিস এটা কি হবে বলেন তো? এভাবে বলতা, তাই না? ক্লাসে এভাবে বলতা না? যারা বলতা সবাইকে কিন্তু আমি বলছি না।
তবে যারা এভাবে রিডিং পড়তা তারা এখন ভালো করে বাসায় লাইন বাই লাইন রিডিং পড়বে এবং সুন্দর করে রিডিং পড়ার স্কিল তৈরি করবে, তাই না? আমাদের ইংরেজি ভাষায় ৪ টি স্কিল আছে। সেগুলি কি, কি? রিডিং, না, স্পিকিং, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ইস লিসেনিং মানে টিচার যে কথা বলবে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। স্পিকিং মানে টিচারের কথাগুলি শোনার পরে বলা শিখতে হবে। তারপরে রিডিং পড়া শিখতে হবে এবং রিডিং পড়ার পরে তুমি সেই রিডিং স্কিল থেকে তুমি কি যোগ্যতা অর্জন করতে পেরেছো, তার উপর ভিত্তি করে রাইটিং স্কিল। এই হলো আমাদের ৪ টা স্কিল, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমাদের আম ইস স্পিকি না লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং আমাদের এই ৪ টি স্কিল খুব ভালো করে শিখতে হবে। তো তাহলেই আমরা ভালো ইংরেজি জানবো, ইংরেজি বলতে পারবো, ইংরেজি লিখতে পারবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমি একেবারে পাঠের শেষ পর্যন্ত চলে এসেছি। তো এখন দেখো একটু হোমওয়ার্কটা দেখে নাও। পেজ 4 এর F কোয়েশ্চেনস SW যে কোয়েশ্চেনগুলি আমি আলোচনা করলাম। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস টু অল। সি ইউ লেটার। আল্লাহ হাফেজ।